একটা লোক আমারে জিজ্ঞাসা করছিল, হুজুর ওয়াজ করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, বহু কথা বলেন, এত কথা মনে রাখা সম্ভব না। শর্টে কাটে একটা কথা বলেন যেন এটা মেনে নিলে জান্নাত যেতে পারে। তাই তো শর্টকাট রাস্তা খুঁজতেছে। কোরআন শরীফ খুঁজতে আরম্ভ করলাম যে শর্টে কাটে জান্নাত আছে কিনা দেখে। এই আয়াতটা অন্তত আমার নজরে একটু ধরা পড়েছে। আমি দেখলাম এই আয়াতে আল্লাহ যা দিয়েছে, একটা কাজ যদি দুনিয়ায় কেউ করে সে জান্নাতি। আমার আজকের আলোচনার বিষয় একটি কাজে জান্নাতি। আমরা জান্নাত যেতে চাই না? সূরা বাকারার 38 নম্বর আয়াত। আবার এই একটা কাজও অনেকে করতে চাই না। একটা কাজ আমরা এখন যা শুনবো করতে রাজি হব তো ইনশাআল্লাহ? আমরা মেনে নেব একটা কাজে জান্নাতি। কয়টা? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন আর মনে মনে দোয়া করেন, আল্লাহ যেন আমার কণ্ঠটা ছেড়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কষ্ট হয় কথা বলতে, গলায় আটকে যায়। অনেক রাম আর বাম আর মাজার পন্থী এরা ভিডিও বানায় আমার নামে যে আল্লাহ বলে গজব দিয়েছে। না, ও কথা বলতে পারে না কারণ। আরে ভাই, এক একদিন 3টা 4টা করে করলে এটা কি মেশিন? টেকবে কতক্ষণ? অন্তত 1 দিন 2 দিন পরে পরে যদি একটা করা হতো তাহলে এটা ঠিক থাকতো। এই 3 বছর তো কোনো সমস্যা হয়নি, কারণ এই 3 বছর কথাই বলিনি, ভালোই ছিল। এই বের হয়ে আপনারাও ছাড়েন না, আমিও পারি না, আমার গলাও পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا। আল্লাহ পাক বলেন, তোমরা সবাই মিলে এখান থেকে নেমে যাও। হযরতে আদম, হাওয়া এবং শয়তানকে আল্লাহ ওই সময় নামিয়েছেন 3 জন, কিন্তু শব্দ দিয়েছে বহু বচন। ইহবিতু জামিআ, সবাই মিলে নেমে যাও। তো সবাই কারা? মানুষ তো মাত্র 2 জন আর শয়তান মিলে 3 জন। তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা আশরাফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই ইহবিতু বহু বচন, জামিআ ও বহু বচন এই কারণে, যে সময় হযরতে হাওয়া এবং আদমকে আল্লাহ নামিয়ে দেন, তাদের পৃষ্ঠদেশে তাদের লক্ষ লক্ষ সন্তানকে আল্লাহ নামিয়েছেন। তার ভেতরে আমরাও আছি। কথা বুঝতেছেন? তাহলে জামিয়ার ভেতরে কারা আছে? আমরা। হযরতে আদম এবং হাওয়া দুনিয়ার 2 প্রান্তে পড়ার পরে আফসোস করছিলেন, আশঙ্কা করছিলেন, আল্লাহ আমি নেমে পড়লাম আমার স্ত্রী আর এক জায়গায়, কি হবে আমাদের? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ পাক বলেন, দুঃখ আফসোস চিন্তা করা লাগবে না। যোগে যোগে আমি আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশিকা তোমাদের কাছে যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার ওই পথ নির্দেশিকা যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই বাড়িতে তোমাদের ফিরিয়ে দেব। তাহলে আমাদের যে জায়গা বাবার বাড়ি, আমাদের বাবার বাড়ি কোনটা? আরো জোরে। আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়া লাগবে। যাওয়ার জন্য একটা মাত্র কাজ দিয়েছেন আল্লাহ। ওই কাজটা যদি এই সামান্য 50, 60, 70 বছরে করতে পারি, যেখান থেকে এসেছি আল্লাহর বিধান, আল্লাহর ওয়াদা তিনি অবশ্যই পূরণ করবেন, ওখানে আবার ফেরত দিয়ে দেবেন।